আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের একটা রিকোয়েস্টে আমি এই ভিডিওটা আজকে আনলাম। আজকে ভিডিও টপিক যেটা হচ্ছে সিংটেল ড্যাশ নিয়ে। তো সিংটেল ড্যাশে আপনারা অনেকেই জানেন এটা অনেক বাংলাদেশে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন, বিকাশে ট্রান্সফার করতে পারেন। তো আজকে বিষয় হচ্ছে যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ। তো আজকে বিষয় হচ্ছে যে এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি আগে তো সিংটেল ড্যাশটা আমার ইনস্টল করা ছিল, তো আমি এখন আনইনস্টল হয়ে গেছে, পাসওয়ার্ডটা ভুলে গেছি, এখন কি করব ভাই? তো এই বিষয়ের জন্য এটা খুবই ভেরি সিম্পল, খুব একটা জটিল বিষয় না, এটা খুব সুন্দরভাবে রিকভারি করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে মতামতটা জানাবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। লেটস স্টার্টেড। ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে অ্যাভেলেবল আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। এরপরে আপনাদের যেটা মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে ইনস্টল করার পরে, তো প্লে স্টোর থেকে অ্যাপটা ওপেন করার পরে এবার আপনাদের যে ফোন নাম্বারটা আছে, তো পাসওয়ার্ড যেহেতু ভুলে গেছেন সমস্যা নেই, জাস্ট আপনাদের যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা দিবেন। আর এখানে যে আপনাদের ড্যাশ পিন চাচ্ছে, অর্থাৎ আপনাদের যে পিনটা ভুলে গেছেন এই পিনটা আজকে রিকভারি করে দেখাবো। আমি অলরেডি লগ আউট করে দিয়েছি এবং আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনারা রিকভারি করবেন সেই বিষয়টা দেখানোর জন্য। তো প্রথমে যেহেতু আপনারা পিন ভুলে গেছেন সেহেতু এখানে যে কোনো একটা পিন দেবেন আপনাদের ইচ্ছা মতো, মানে জাস্ট প্রথমে শো করার মতো। তো জাস্ট এরকম ইনভ্যালিড যখন লেখা আসবে তখন দু একবার ট্রাই করবেন, একবার দুইবার ট্রাই করবেন, সমস্যা নেই। এরপরে আপনারা ফরগেট পিনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা এখানে অলরেডি চলে এসেছে। তো এরপরে 2 নম্বর যে অপশনটা এনআইসি অর পিন নাম্বার, অর্থাৎ আপনাদের পারমিটের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে যে মতো উদাহরণস্বরূপ এক্সাম্পল দিয়েছেন এরা G12345678, অর্থাৎ আপনাদের যে প্রথম লেটার আছে এবং সংখ্যা আছে তো এগুলো আপনারা বড় হাতের দিবেন, যেমন এখানে এক্সাম্পল নিচে দেখাচ্ছে। তো আপনারা সেমভাবে প্রসেসটা ফলো করবেন। তো আপনার পারমিটের পিন নাম্বারটা এখানে দিবেন। আমি আমার পারমিটের পিন নাম্বারটা এখানে দিচ্ছি। আর বিশেষ প্রয়োজনে আমি ওকে, আমার পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সবুজ টিক চিহ্ন উঠছে, অর্থাৎ এরপর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের যে অপশনটা এখন স্ক্রিনে শো করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিক অন দ্য লিঙ্ক টু SMS উই হ্যাভ টু সেন্ড ইউর ফোন, অর্থাৎ আমার এই ফোন নাম্বারে একটা ওরা লিঙ্ক পাঠিয়েছে, ওই লিঙ্কে আমাদের ওপেন করতে হবে, ওখান থেকে আমরা পাসওয়ার্ড রিসেট করব। তো তাহলে আমার মোবাইলের SMS অপশনে এখন চলে যাব এবং দেখব ওরা কি লিঙ্কটা পাঠাইছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলের SMS অপশনে একটা ওরা SMS পাঠাইছে। তো SMS এখানে লিখছে ট্যাপ টু ওয়ান লিঙ্ক অ্যান্ড ওপেন ভিয়া সিংটেল ড্যাশ অ্যাপ টু সেট ইউর নিউ 6 digit পিন, লিঙ্ক এক্সপায়ারিজ ইন 2 minutes, প্লিজ ইগনোর দিস মেসেজ ইফ ইউ নট মেড দিস রিকোয়েস্ট। অর্থাৎ আমাদের যে একটা SMS পাঠিয়েছে SMSটা কিন্তু মেয়াদ হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের ভিতরে আমাদের লিঙ্কে যেয়ে আমাদের রিসেট করতে হবে আমাদের পাসওয়ার্ড। তো আমরা এখানে জাস্ট এখানে প্রেস করব। এরপর প্রেস করা আমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে মোবাইলে, সেই ব্রাউজার থেকে আমাদেরকে একটা ইতে নিয়ে যাবে। অলরেডি দেখছেন লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে, যেহেতু 2 মিনিট টাইম ছিল, তো 2 মিনিট এখানে ওভার হয়ে গেছে, এজন্য হচ্ছে না। তো আমাদের টাইম ওভার হয়ে গেছে ওই জন্য হচ্ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে সেন্ড নিউ লিঙ্ক টু ভিয়া SMS, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে নতুন আমাদের একটা লিঙ্ক পাঠিয়েছে এবং আমরা এটা সঙ্গে সঙ্গে অন করব। ওকে, এবার এই লিঙ্কের উপরে আমরা প্রেস করব এবং ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। ফ্রেন্ড এখান থেকে হচ্ছে না সেহেতু কোনো সমস্যা নেই, আমরা আরেকটা ওয়ে আছে, সেই ওয়ের মাধ্যমে আমরা এটা আরেকটা ওয়ে, সেটা হচ্ছে কল। আর এই কল দেবো আমরা অফিসে, আর এই কলের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন থেকে ওখান থেকে কল দিতে পারবেন। সো নাম্বারটা 1800438324, এই নাম্বারটা বলছেন জাস্ট এইটা। তো জাস্ট আপনারা এই নাম্বারে কল দেবেন। কল দেওয়ার পর ওখানে পাওয়ার মেনু আছে, অর্থাৎ আপনারা যে কোনো কাজ ওখান থেকে করতে পারবেন। তো সরাসরি কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলার জন্য যে অপশনটা প্রেস করতে বলবে আপনারা সেই অপশনটা প্রেস করবেন, যেমন বাংলাদেশ মোবাইল কাস্টমার কেয়ারের মতো। তো ওখানে আপনারা জাস্ট কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলার জন্য যখন 1 বা 0 প্রেস করতে বলে তখন যেভাবে প্রেস করা হয় ঠিক ওইভাবে তখন আপনার একদম
তো এখান থেকে কাস্টমার কেয়ার ম্যানেজার যখন আপনার ফোনটা রিসিভ করবে তখন আপনি বলবেন যে আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন। এরপরে আপনাকে ভেরিফাই করার জন্য আপনার ফোন নাম্বারটা চাইবে, ফোন নাম্বারটা দেবেন, এরপর আপনার পারমিটের পিন নাম্বারটা দিবেন। তো এরপরে আপনাকে কিন্তু একটা ওটিপি মেসেজের মাধ্যমে আপনাকে পিন নাম্বারটা দিয়ে দেবে। তো আপনি ওই পিন নাম্বারটা নিয়ে জাস্ট লগ ইন করবেন। তো তারপরে আপনি জাস্ট পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন করে চলে আসবেন। লগ ইন করার পরে এখানে আপনার মেন মেনু, আপনি জাস্ট এখানে আপনার অ্যাকাউন্ট অপশনতে আসবেন। আসার পরে আপনার পিন নাম্বারটা রিসেট, আপনার নিজের একটা মনে রাখা মতো খুব সহজভাবে পিন নাম্বারটা রিসেট করবেন। আপনারা এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার, এইখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ড্যাশ পিন নাম্বার, অর্থাৎ আপনি যে পিন নাম্বারটা দিয়ে লগ ইন করলেন সেই পিন নাম্বারটা এখানে দিবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউ ড্যাশ পিন ইন্টার 6 ডিজিট পিন, অর্থাৎ 6টা সংখ্যা আপনার মনে রাখার মতো যেই সংখ্যাটা আপনি বর্তমান দিতে চাচ্ছেন সেই সংখ্যাটা এখানে দিবেন। এরপরে আপনার এখানে আরেকবার যেই সংখ্যাটা আপনি রাখতে চাচ্ছেন সেই সংখ্যাটা দেবেন। এরপরে কনফার্মে প্রেস করবেন, তাহলে আপনার পিন নাম্বারটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যেটা রাখতে চাবেন সেটা রাখতে পারবেন মনে রাখার মতো, যাতে আপনার কখনো ভুল না হয়। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। প্রথমে দেখতে পাচ্ছেন টপ আপ, সেন্ড মানি, এখানে ভিসা, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটা ভিসা কার্ড আছে যেটা আপনারা অনলাইনে কিন্তু যে কোনো কেনাকাটা করতে পারবেন। তো এরপরে এখানে সেন্ড মানি অপশনে কিন্তু আপনি এখানে লোকালি ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ লোকালি যে কাউকে এখান থেকে ট্রান্সফার করার জন্য শুধুমাত্র তার ফোন নাম্বারটা এখানে দিলেই চলে যাবে। এক্ষেত্রে এখানে কিন্তু জাস্ট একটা যাকে টাকা পাঠাবেন তার এখানে রেসিপিয়েন্টে অ্যাড করতে হয়। তো রেসিপিয়েন্টে অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ বেনিফিশিয়ারি অপশনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমার অলরেডি অনেকগুলো অ্যাড করা আছে। তো এখানে প্লাসের এখান থেকে আপনাদের একটা করে যাকে টাকা পাঠাতে চান তার এইগুলো অ্যাড করতে পারেন। ভিউয়ার্স এখানে কিন্তু এখানে 5টার বেশি অ্যাড করা যায় না। তো অ্যাড করলে যে সুবিধা হয়, জাস্ট আমরা এখানে এমডি রাজন মিয়া, আমার ফ্রেন্ড, ওকে এমডি সাজদুল ইসলাম, এটা আমারই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে। তো সেই ক্ষেত্রে সুবিধাটা কি, জাস্ট আমরা এখানে প্রেস করলাম, প্লিজ একটু লোডিং হচ্ছে, জাস্ট নেটের প্রবলেমের কারণে, বাইরে বৃষ্টি হচ্ছে, সাউন্ডটা একটু জাস্ট এখানে কিন্তু সব কিছু অ্যাড হয়ে আছে। জাস্ট যদি আমরা টাকা পাঠাতে চাই তাহলে সেন্ড নাও অপশনে এক ক্লিকে কিন্তু আমি এখানে কয় টাকা পাঠাতে চাই সেই অ্যামাউন্টটা আমি যদি এখানে উঠাই, যদি 1 টাকায় কত 64 টাকা দেবে। তো এরপরে আমি যদি এখানে 100 টাকা উঠাই তাহলে 6369 টাকা, অর্থাৎ শুধুমাত্র এখানে টিকে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 2টা অপশন। তো কীভাবে সিংটেল ড্যাশ দিয়ে টাকা পাঠাতে হয় অলরেডি আমার ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, অথবা ওপরে কার্ডের ওপরে আই বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে প্রেস করে ভিডিওটা দেখতে চান, অর্থাৎ বাংলাদেশে মনে করেন যে 10,000 টাকা পাঠাবেন, সেহেতু আপনি এখানে নিচে লিখবেন 10,000। তো 10,000 লিখবেন, লেখার পরে ওপরে আপনার কত ডলার হয় জাস্ট অটোমেটিক কিন্তু একটা কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন $157.26। তো এখানে খুব ইজি। তো আপনারা এখানে কীভাবে অ্যাড করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে, সিংটেল ড্যাশ নিয়ে অনেক রকম ভিডিও আছে। এরপর এখানে টপ আপ অপশন থেকে আপনি কিন্তু যে কোনো সময় টপ আপ করতে পারেন। ইমার্জেন্সি আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি টপ আপ করতে পারবেন। টপ আপের অপশনে প্রেস করলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন হোম, ডিটেলস, স্ক্যান যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে যে কোনো শপিংয়ে আপনার পেমেন্ট দিতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন হিস্টোরি, আপনি কবে কয় টাকা পাঠিয়েছেন বা টাকাটা প্রসেসে কি পেন্ডিং অবস্থায় আছে, আপনি এখানে ডিটেলসটা চেক করতে পারেন। নেটওয়ার্ক একটু স্লোর কারণে চাকা ঘুরছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কবে কাকে কত টাকা পাঠিয়েছি সমস্ত এখানে হিস্টোরি কিন্তু জমা হয়ে থাকে। তো আপনারা এটা দিয়ে দেখতে পারেন, আমাদের অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সব কিছু ডিটেলস চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার, পাসওয়ার্ড সব কিছু আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। আপনার পিকচারের উপরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি যদি ছবি চেঞ্জ করতে চান এখান থেকে ছবিটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে ক্যামেরা অপশনে এখানে যে আপনার গ্যালারিতে নিয়ে যেয়ে আপনি এখানে যে কোনো ছবি চেঞ্জ করতে পারবেন। ফোন নাম্বার এখানে চাইলে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য আপনার এখানে এডিট অপশনে প্রেস করতে হবে। এডিট অপশনে প্রেস করার পরে এই যে ফোন নাম্বার চেঞ্জ, অর্থাৎ আপনি এখানে নতুন যদি ফোন নাম্বার দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন।
এরপর আপনার পিন নাম্বারও আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, জিমেল নাম্বার চেঞ্জ করতে পারবেন, আপনার অফিসের ঠিকানা, কোম্পানির ঠিকানা সব কিছু আপনি এখানে আপডেট দিতে পারবেন। ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটার টপিক ছিল কীভাবে ফ্রেশ টপ আপ করার জন্য আপনি সিভিল ইভেন্টে থেকে আপনার ফোন নাম্বারটা দিলেই এখানে আপনার টপ আপ হয়ে যাবে, অথচ আপনি ডিজি ব্যাংক দিয়ে কিন্তু ডাইরেক্ট টপ আপ করতে পারেন। এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে নেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন, অথবা উপরে আই বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট ওখানে প্রেস করে ভিডিওটা দেখতে পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।